আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে দুজন ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ। বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে ক্লাস থেকে বের করে দেওয়া হলো দুজন ছাত্রীকে। তার বিরুদ্ধে সারদামণি মহিলা কলেজের অধ্যাপক তৃণমূল নেতা শ্যামল সাঁতরার বিরুদ্ধে অভিযোগ। দুজন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ দেখান তারা। প্রতিবাদের নামে টাকা তুলছিলেন ওই দুই ছাত্রী, পাল্টা অভিযোগ করেছেন শ্যামল সাঁতরা। আরজিকরের ঘটনা নিয়ে কলেজের ছাত্রীরা মিলে কলেজের গেটের বাইরে প্রতিবাদ জানিয়েছি। সেটা স্যার বিভিন্ন স্যারই দেখেছেন এবং অপরশু দিন আমরা কলেজের গেটে স্যারদের পারমিশন নিয়ে গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করেছি। সেখানে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি করছি এবং সেই কর্মসূচি আমাদের চলতে চলতে বিভিন্ন ধরনের থ্রেট এসেছে। স্যার নিজে এসে বলেননি, বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছে যে তোমরা এখানে করতে পারো না, স্যার পারমিশন দেয়নি, কিন্তু আমরা বলেছি যে না আমরা এটা করবো। বিভিন্ন সব কলেজই করছে এই বিষয়টা নিয়ে, যেখানে ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে বারণ করেছিলেন। যেখানে গোটা পৃথিবী আজ উত্তাল, যেখানে জুনিয়র ডক্টররা যেখানে এরকম প্রতিবাদ করছে, সেখানে আমরা ছাত্রীরা হয়ে কি করে চুপ থাকতে পারি? একটা মেয়ের পাশে একটা মেয়ে হয়ে যদি না দাঁড়ায়, আজকে কে দাঁড়াবে? সেই দিক থেকে আমরা সেখানে করেছি এবং এখানে করার ফলে আমাদেরকে আজকে আমরা দুদিন আগে কাজটা করেছি। আজকে উনি ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় উনি আমাদেরকে কলেজের ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করি যে স্যার কি অপরাধে আমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে, উনি বলছেন তোমাদের কোনো কথা শুনবে না, তোমরা বাইরে আন্দোলন করেছো, বেরিয়ে যাও ক্লাস থেকে। আরজিকরের মতো বিষয় যেখানে ছাত্রীরা আন্দোলন করছে, সাধারণ মানুষ আন্দোলন করছে, ছাত্রী হিসেবে অ্যাজ এ ওমেন, অ্যাজ এ গার্ল হিসেবে প্রোটেস্ট করাটা আমাদের কর্তব্য আমরা মনে করেছি। সেই হিসেবে আমরা প্রোটেস্ট করেছি, বিভিন্ন কর্মসূচি নিয়েছি। সেখানে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল, টিচাররাও বিভিন্ন সময় দেখেছে এবং এটাতে আমাদের যে প্রোটেস্ট করছি এটার মধ্যে দিয়ে কোনো আমরা অন্যায় আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা ন্যায়ই মনে করছি, কারণ অ্যাজ এ গার্ল হিসেবে, অ্যাজ এ ওমেন হিসেবে আমাদের এই প্রোটেস্টটা করা উচিত। আগামী দিনে যে আমরা এর শিকার হব না, একথা কেউই বলতে পারে না। কলেজ ছাত্রীরা বলছিলেন যে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা প্রতিবাদ জানিয়েছিলেন যেভাবে আরজিকরের ঘটনা ঘটেছে। কলেজের বাইরে গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এর আগেও তাদের থ্রেট দেওয়া হয়েছিল, আর এবার তাদের একেবারে ক্লাস থেকে বের করে পর্যন্ত দেওয়া হয়েছে। যদিও শ্যামল সাঁতরা ওই অধ্যাপক তৃণমূল নেতা, তিনি যদিও বলছেন যে প্রতিবাদের নামে টাকা তুলছিলেন ওই দুই ছাত্রী। প্রতিবাদ তো আমিও করছি, আরজিকর কাণ্ডের প্রতিবাদ সারা পৃথিবী জুড়ে মানুষ করছে, কিন্তু ক্লাসের ভেতরে গিয়ে টাকা আদায় করা এবং ছাত্রীদেরকে চাপ দেওয়া, এটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। এই কয়েকজন মিলে আজকে এই আরজিকরের কাণ্ডকে ধরে ইসিউসিআইকে কলেজের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে তারা, এবং ছাত্রীদেরকে জোর করে চাপ দিচ্ছে মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে, টাকা দিতে হবে। এর প্রতিবাদে তাদেরকে বলেছি তোমাদের নামে অভিযোগ আছে, তোমরা এখন বাইরে যাও, নিজেরা ঠিক হও, পরবর্তীকালে ক্লাসে আসবে। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, ওই দুই ছাত্রী তারা অভিযোগ করছেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন তারা, যে কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে। অথচ শ্যামল সাঁতরা, যিনি অধ্যাপক তৃণমূল নেতা, তিনি আবার বলছেন তারা ক্লাসে ঢুকে টাকা তুলছিল। ঠিক কি ঘটেছে পূর্ণেন্দু? দেখো, একেবারে আরজিকর কাণ্ডের ঘটনার যে প্রতিবাদে তারা বিভিন্ন সময় প্রতিবাদে এবং আন্দোলন কলেজ চত্বরের ঠিক বাইরে গেটের সামনে তারা করে তাদের যা ছাত্রীদের দাবি, এবং তারা বিগত দিনেও করেছিল, এবং যেটা তাদের দাবি যে তারা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার ফলে প্রাক্তন মন্ত্রী তৃণমূলের এবং কলেজের অধ্যক্ষ শ্যামল সাঁতরা কলেজের, তিনি কলেজ থেকে তাদেরকে ক্লাস রুম থেকে তাদেরকে বের করে চলে যেতে বলে, এবং তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার জন্য তাদেরকে এই কলেজের রুম থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে শ্যামল সাঁতরা, এমনই অভিযোগ করছে ছাত্রীরা। এবং অপরদিকে শ্যামল সাঁতরা যেটা বলছে যে কলেজ চত্বরের মধ্যে বিভিন্ন ছাত্রীদের কাছ থেকে তারা টাকা কালেকশন করছে। এই যে অভিযোগটা পুরোপুরি অস্বীকার করছে ছাত্রীরা। আজ দেখা গেল সারদামণি যে কলেজের সামনেই বেশ কিছুক্ষণ ধরে তারা বিক্ষোভ আন্দোলন করে, এবং পরবর্তীকালে যে অধ্যক্ষ ইনচার্জ যিনি রয়েছেন তার কাছে তারা মৌখিকভাবে জানায়, বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অনুসর, ধন্যবাদ পূর্ণেন্দু। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন, ক্লাস থেকে দুজন ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ করছেন ওই ছাত্রীরা।
প্রতিবাদ করছে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজ দুজন ছাত্রী অভিযোগ করছেন তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এটাই প্রথমবার নয়, এর আগেও তারা প্রতিবাদ জানিয়েছিলেন বলে থ্রেট করা হয়েছে। যদিও তৃণমূল নেতা অধ্যাপক শ্যামল সাঁতরা তিনি বলছেন ক্লাসে ঢুকে ওই দুই ছাত্রী তারা টাকা তুলছিলেন অন্যান্যদের কাছ থেকে। না, টাকা তোলা, চাঁদা সংগ্রহ করা, হ্যাঁ, এটা কি আইন অনুগ বেআইনি? আমার প্রথম প্রশ্ন। কিন্তু এই যে অধ্যাপক তৃণমূল নেতা, হ্যাঁ, এটা শোনার পর মনে হচ্ছে ইনি হচ্ছেন সন্দীপ ঘোষ পার্ট 2 নয় তো? এই যে থ্রেট সিন্ডিকেট যেটার কথা ডাক্তাররা বলছিলেন, আমিও আপনাদের চ্যানেলে বহুবার বসে বলে এসছি যে থ্রেট সিন্ডিকেট কি শুধু মেডিকেল কলেজগুলোতে কাজ করে? থ্রেট সিন্ডিকেট শুধু মেডিকেল কলেজগুলোতে কাজ করে না, এগুলো আপনার যে কোনো ডিগ্রি কলেজ, আপনার পাড়া, আপনার ক্লাব, আপনার অফিস, আপনার মহল্লা, সর্বত্র কাজ করছে তৃণমূলের জামানায়। তৃণমূলের জামানায় সবাই সন্দীপ ঘোষ, তৃণমূলের জামানায় সবাই বিরূপাক্ষ। কোথাও তারা ডাক্তারের বেশে, কোথাও তারা অধ্যাপকের বেশে, কোথাও তারা মস্তানের বেশে, কোথাও তারা পৌর প্রতিনিধির বেশে। এরা সকলেই হচ্ছে এক একজন থ্রেট সিন্ডিকেটের অংশীদার। তাই আমি বলবো যে আন্দোলন যেন কখনো সীমিত না হয়। ডাক্তারবাবুদের আন্দোলনের অভিমুখটা ঘুরে গেছে শুধু মেডিকেল কলেজ ওরিয়েন্টেড না। আমরা লড়াইটা করেছিলাম মা বোনেদের সম্মান রক্ষার্থে। সেটা মেডিকেল কলেজে হতে পারে, সেটা বাঁকুড়ার গার্লস কলেজে হতে পারে, হ্যাঁ, সেটা আমার পাড়ায় হতে পারে, সেটা কোনো কর্পোরেট অফিসে হতে পারে। তাই আমি বলবো বাংলার আপামর ছাত্র সমাজ এই দুটি মেয়ের পেছনে আছে এবং থাকবে। যে কোনো প্রয়োজনে আমাদের দল তাদের সঙ্গে সহযোগিতা করবে, যে কোনো প্রয়োজনে দল পাশে থাকবে। ধন্যবাদ সজলদা। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, যেভাবে শ্যামল সাঁতরা অধ্যাপক তৃণমূল নেতা তিনি অভিযোগ করছেন যে দুজন ছাত্রী যাদেরকে ক্লাসরুম থেকে বার করে দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায়, আদতে ওই দুই ছাত্রী ক্লাসে ঢুকে টাকা তুলছিলেন। দেখুন, বাংলা একটা কথা আছে, দুরাত্মার ফলের অভাব হয় না। এই শ্যামল ছাত্ররা হচ্ছে সেই ধরনের দুরাত্মা। যদি আরজিকরের ঘটনার প্রতিবাদ কোনো কর্মসূচি অর্গানাইজ করার জন্য কেউ টাকা তুলেও থাকেন, সেখানে ব্যানার ছাপানোর জন্য, পোস্টার লেখার রং তুলি কেনার জন্য, ইত্যাদি ইত্যাদি কারণে, তারা যদি কেউ সমমনস্ক মানুষের মধ্যে থেকে চাঁদা তুলেও থাকেন, তারা বেশ করেছেন। আসলে শ্যামল ছাত্ররা কোনো প্রতিবাদ কর্মসূচির জন্য 10 টাকা 20 টাকা তোলায় বিশ্বাস করেন না। ওনারা বিশ্বাস করেন বিল্ডিং তৈরি করতে হবে 10 লাখ টাকা তোলো, পুকুর ভরাট করার জন্য টাকা তোলা, চিট ফান্ডের নাম করে টাকা তোলা, বালি পাচারের নাম করে টাকা তোলা, চাকরি বিক্রির জন্য টাকা তোলা, গরু পাচারের জন্য টাকা তোলা। ওরা এই ধরনের টাকা তোলায় বিশ্বাস করে। কেউ প্রতিবাদের জন্য কেন টাকা তুলবে? প্রতিবাদ কর্মসূচির জন্য কেন কেউ 10 টাকা 20 টাকা তুলবে? এটা ওরা ভাবতেই পারে না। দেখুন, সত্যি কথা বলে আমরা সবাই জানি, পশ্চিমবাংলার যেখানে যেখানে এই ধরনের প্রতিবাদে মানুষ জড়ো হচ্ছেন, তৃণমূলের নেতারা চোখরা নিয়ে এবং পুলিশকে কাজে লাগিয়ে তাদেরকে ভয় দেখানোর নানা রকম ভাবে অসুবিধা ফেলার চেষ্টা করছে। তাই কলকাতায় উৎসা মণ্ডল থেকে ফলতানকে গ্রেপ্তার করাই হয়ে থাকতে পারে। গতকাল এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, দমদমে রাত্রিবেলা মানুষ রাস্তায়, তারা রাস্তার উপর ছবি আঁকছিলেন, স্ট্রিট আর্ট করছিলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। সেখানে তৃণমূলের কাউন্সিলর চড়াও হয়ে তাদেরকে মারধর করে ওখান থেকে সরিয়ে দিয়েছে। বারাসাত থেকে শুরু করে কোচবিহার, মাথাভাঙায় যেখানে মানুষ প্রতিবাদ করেছেন, তাদেরকে সরাসরি তাদের উপর চড়াও হয়ে মারধর করা হয়েছে। নৈহাটিতে নাগরিক মিছিলে ঢুকে মহিলাদের ব্লাউজ ছিঁড়ে দিয়েছে পার্থভূমিদের গুন্ডারা। এগুলো আপনারা সবাই জানেন। এরকম ঘটনা ঘটেছে বাঁকুড়াতে, প্রতিবাদ ছিল, তার মূল্য দিতে হয়েছে শ্যামল সাঁতরা দুজনকে তার পড়াশোনা বন্ধ করার ব্যবস্থা করেছে। আজকেই আনন্দবাজার পত্রিকার খবর বেরিয়েছে, আপনাদের গ্রুপ থেকে প্রকাশ করা হয়েছে, গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে রাত দখলের কর্মসূচি নিয়েছেন যে উদ্যোক্তারা, তারা কেউ না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, কেউ না, তারা সাধারণ মানুষ, নাগরিক উদ্যোক্তা। তাদেরকে এখন নানা অছিলায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ ডেকে পাঠানোর চেষ্টা করছে। এইসব করে বেসিক্যালি ওরা প্রমাণ করে দিচ্ছে যে ওদের অবস্থান সন্দীপ ঘোষ, সঞ্জয় রাইতের সঙ্গে। কিন্তু আমরা বলছি, মানুষকে বলছি, ভয় পাবেন না। যে কোনো রকমের আইনি সহায়তার জন্য বিকাশ ভট্টাচার্য সহ আমরা রয়েছি, আমরা আপনাদের পাশে রয়েছি। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন। প্রতিবাদ যেমন চলছে তেমন চলবে, আর ভালো করে চলবে। কাউকে ভয় দেখিয়ে কোনো অসুবিধা এরা ফেলতে পারবে না। ধন্যবাদ শতরূপ।